নমস্কার বন্ধুরা, মহাভারতের সবচেয়ে বিতর্কিত চরিত্র শকুনি মামা। সবাই তাকে খলনায়ক বলে, কিন্তু তার জন্মের পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা কি আপনি জানেন? আজ আমরা জানব শকুনি পূর্বজন্মে কে ছিলেন। তিনি আসলে দাপর যুগেরই অবতার ছিলেন। এই গল্প শুনলে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানান আপনার মতামত। গান্ধার রাজ্য, যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার এলাকার রাজা সুবলের পুত্র গান্ধারীর ভাই কৌরবদের মামা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত, পাশা খেলায় অপরাজেয় ও দুর্যোধনের ঘনিষ্ঠ পরামর্শদাতা। পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে পাণ্ডবদের বনবাস, দ্রৌপদীর অপমান সবকিছুর নেপথ্যে তার হাত ছিল। তার নামের অর্থ শকুনি, অর্থাৎ শকুন পাখি, কিন্তু প্রতীকীভাবে ধূর্ততা। শকুনি ছিলেন দাপর যুগের অংশ বা অবতার। দাপর যুগের ব্যক্তিরূপ হিসাবে তিনি পৃথিবীতে জন্ম নেন। দেবতাদের অভিশাপ বা ক্রোধের কারণে সুবলের বংশে তার জন্ম হয়। তিনি ধর্মের বিরোধী এবং জীবনের ধ্বংসকারী হিসাবে আসেন। মৃত্যুর পর শকুনির আত্মা আবার দাপরে মিলিত হয়। গান্ধারীর জন্মে মাঙ্গলিক দোষ ছিল বলে প্রথমে ছাগলের সাথে বিয়ে হয়। ধৃতরাষ্ট্র জানতে পেরে রেগে গিয়ে গান্ধারের পুরো পরিবারকে জেলে বন্দী করেন। জেলে শুধু এক মুঠো চাল দিয়ে সবাইকে না খাইয়ে মারা হয়। শকুনির বাবা সুবল মৃত্যুর আগে শকুনিকে প্রতিজ্ঞা করান কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস করতে। তাই শকুনি তার নিজের পা ভেঙে দিয়ে চিরকালের জন্য প্রতিশোধের স্মৃতি প্রদান করেন, আর পিতার হাড় দিয়ে পাশা তৈরি করেন। এই গল্প অনুসারে শকুনি খলনায়ক নন, বরং বোন ও পরিবারের প্রতি ভালোবাসায় প্রতিশোধ নেওয়া একজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।